মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ স্টাইলের একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কয়েকদিন পর সোমবার বরখাস্ত হওয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তার আগের অবস্থান থেকে সরে এসে বলেছেন যে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে পদত্যাগ করবেন না। এখন আমার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না, আমি বিধায়ক পদ থেকে পদত্যাগ করছি না। মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক কবির সাংবাদিকদের বলেন, দাবি করেছেন যে তার নির্বাচনী এলাকার মানুষ তাকে পদত্যাগ করতে না বলেছেন। মানুষ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছেন, তারা চান না যে আমি পদত্যাগ করি। তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করছি। তিনি বলেন, 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠনের আগে কবির 17ই ডিসেম্বর বিধানসভা থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। আইন প্রণেতা আরও দাবি করেছিলেন যে তিনি কলকাতার স্থানীয় কমিটির বৈঠকে যোগদানের পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। ইতিমধ্যে শাসক দল বিধানসভার ভেতরেও কবিরের থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, শাসক দলের সদস্যদের থেকে দূরত্ব বজায় রাখার জন্য কবিরের আসনটি বিজেপি বেঞ্চের কাছাকাছি স্থানান্তরের পদক্ষেপ নিয়েছে আইনসভা। এর আগে কবিরকে তার অতীত মন্ত্রিত্বের কারণে ট্রেজারি বেঞ্চের কাছে সামনের সারির আসন বরাদ্দ করা হয়েছিল। 2012 সালে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের পর তিনি পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু 2015 সালের রেজিনগর উপনির্বাচনে পরাজয়ের পর মন্ত্রিত্ব হারান। তৃণমূল কংগ্রেসের প্রধান হুইপ নির্মল ঘোষ বলেছেন যে দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিধানসভার স্থগিত বিধায়কদের বসার বিষয়ে সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যে নেওয়া হবে। বঙ্গীয় বিধানসভায় তার শীতকালীন অধিবেশন এবং মেয়াদ শেষ হওয়ার আগে একটি অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনের জন্য বসবে বলে আশা করা হচ্ছে। শনিবার স্থগিত তৃণমূলের বিধায়ক কড়া নিরাপত্তার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ধাঁচের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, যার ফলে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যায় এবং শাসক দলের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়। বরাবর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মসজিদ প্রকল্পের সাথে সম্পর্কিত উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস কবিরকে বরখাস্ত করেছিল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।